সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব চিকেন ব্রেড। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন ব্রেড তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাও কিন্তু আমি আদা, রসুন আর লবণ, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে একটু ঝুরা ঝুরা করে নিব। এভাবে আমি এখন সবগুলো চিকেনই ঝুরা করে নিব। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, একটু মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজটা। তারপর এখানে ক্যাপসিকাম কুচি দিয়েছি হাফ কাপ। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখন ময়দাটা একটু ভেজে নিতে হবে। ময়দাটা ভেজে নিয়ে তারপর যে চিকেনগুলি আমি ঝুরা করে নিয়েছিলাম, চিকেনগুলি দিয়ে দিলাম। চিকেনটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 250 ml। তারপর একটু নেড়ে নিতে হবে, কারণ এখানে আমরা ময়দা দিয়েছি আগে, এই জন্য ময়দাটা কিন্তু দলা পেকে যেতে পারে। তারপর এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়েছি। তারপরে এখানে চিলি সস দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। এখন এটা নেড়েচেড়ে আমরা এটা নামিয়ে নিব। এটা আমাদের রান্না হয়ে গেছে। এদিকে আমি একটি বলে একটা ডিম নিয়েছি আর 2 চা চামচ চিনি দিয়ে ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিব। তারপর এখানে ময়দা দিয়ে দিয়েছি আমি 2 কাপ। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তারপর গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ। তবে এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়েছি আমি 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটা আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট নরম টাইপের ডো তৈরি করে নিব। পানিটা একবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমরা ডোটা তৈরি করে নিব। তারপর এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটা আমরা খুব ভালোভাবে মেখে নিব। এটা আমি 10 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন আমরা উপরে একটু তেল মাখিয়ে আমরা এটা রেস্টে রাখবো 1 ঘন্টার মতো। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমাদের ডোটা কিন্তু দ্বিগুণের চেয়ে অনেক বেশি ফুলে গেছে এটা। এখন ডোটা আরও একবার মথে নিতে হবে। এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে তার উপরে ডোটা নিয়ে নিব। এখন এখান থেকে আমি হাফ কেটে নিব, যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে রুটিটা, এই জন্য আমি হাফ কেটে 2 বারে বানাবো। এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা একটু লম্বা টাইপের হবে। এই তো আমি এখন রুটিটা বেলে নিয়েছি। এই তো এইভাবে লম্বা টাইপের করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো। রুটিটা কিন্তু আমাদের খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না, সাধারণত পরোটা আমরা যেভাবে বানাই ওরকম হবে। তারপর চিকেনের পুরটা দিয়ে উপরে আমি কিছুটা মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিব। তারপর অন্য সাইডটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিব। এরকম কেটে নিলে খুব সুন্দর একটা ডিজাইন হবে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে তখন। তারপর এটাও এই সাইড থেকে ফোল্ড করে নিব। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা ছোট ছোট করে কেটে নিব। রোলটা আমি যতটুকু বানাতে চাই ওই অনুযায়ী কেটে নেব। এটা আমি আজকে খুব বেশি বড় বড় করব না, একটু ছোট করেই বানিয়ে নেব। এই তো আমার সবগুলি কেটে নেওয়া হয়ে গেছে।
এখন আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম। বেকিং ট্রেটা কিন্তু আমি আগের থেকে একটু তেল লাগিয়ে রেখেছিলাম যেন এটা লেগে না যায়। এখন আমরা এটা ঢেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তাহলে কিন্তু এটা আবার একটু ফুলে যাবে। তখন এটা বেক করার পরে এটা অনেক বেশি সফট হবে। আমি এটা এখন ঢেকে 15 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটা ডিম নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে নিলাম। তারপরে একটা ব্রাশের সাহায্যে এভাবে ডিমটা উপর থেকে লাগিয়ে দিব, তাহলে ব্রেডগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। সবগুলি ব্রেডের উপরে আমার ডিম লাগানো হয়ে গেলে তারপরে আমি উপরে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিব। এটা আমি এখন ওভেনে 180 ডিগ্রিতে বেক করে নিব 20 মিনিট। এদিকে আমার বাকিটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে, এটা আমি এখন ঢেকে রেখে দেব। তারপরে যে আমি ওভেনে 20 মিনিটের মতো বেক করে নিয়েছি, এটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ব্রেড। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।